হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমি তোমাদের জন্য 100টি জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো, আর এর আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো, আমাদের দেখো 100টি জিকে কোশ্চেনের উপর একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা এর আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই আজকের। কোন ক্রীড়াবিদ হাইস্ট পেড অ্যাথলিট হিসেবে ফোর্বস র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে? তাহলে নিম্নলিখিত কোন ক্রীড়াবিদ হাইস্ট পেড অ্যাথলিট হিসাবে ফোর্বস র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে? দেখো অ্যান্সার হবে এ, লিওনেল মেসি। পরের কোশ্চেনটা দেখো, বিধানসভায় কোনো এমএলএর পদ খারিজ করার ক্ষমতা আছে অনুপস্থিতির জন্য? অনুপস্থিতির জন্য কোনো এমএলএর পদ খারিজ করার অধিকার কার আছে? বিধানসভায়। দেখো অ্যান্সার বলেছে বিধানসভায়। দেখো অ্যান্সার হবে এ, রাজ্যপালের। পরের কোশ্চেন দেখো, পিনা বলা হয়, মানে এই পিনা বলা হয় নিম্নলিখিত কোনটাকে পিনা বলা হয়? দেখো অ্যান্সার হবে এ, কর্ণছত্রকে পিনা বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক ধাতু। হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক ধাতু কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে বি, লোহা। পরের কোশ্চেনটা দেখো, ননস্টিক বাসনে ব্যবহৃত হয়, ননস্টিক বাসনে ব্যবহৃত হয় নিম্নলিখিত কোনটি? দেখো অ্যান্সার হবে বি, টেফলন। পরের কোশ্চেনটা দেখো, ভারতে জাতীয় ভোটার দিবস পালিত হয়, তাহলে ভারতে জাতীয় ভোটার দিবস পালিত হয় কত তারিখে? দেখো জাতীয় ভোটার দিবস পালিত হয়, অ্যান্সার হবে বি, 25শে জানুয়ারি। পরের কোশ্চেনটা দেখো, কোন ভারতীয় রাজ্য গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম পুরস্কার 2023 পেল? গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম পুরস্কার 2023 পেয়েছেন কোন রাজ্য? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, কেরালা রাজ্য। পরের কোশ্চেনটা দেখো, নাইট্রোলিম ফার্টিলাইজার হলো, নাইট্রোলিম ফার্টিলাইজার, তাই নাইট্রোলিম ফার্টিলাইজার বলা হয়। দেখো অ্যান্সার হবে এ, এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম সায়ানাইড। পরের কোশ্চেনটা দেখো, পারমাণবিক চুল্লিতে শীতলকরণে ব্যবহৃত হয়, শীতলকরণের জন্য পারমাণবিক চুল্লিতে কোনটি ব্যবহৃত হয়? দেখো অ্যান্সার হবে এ, তরল সোডিয়াম। তাছাড়া জলও ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে শীতলকরণের জন্য। পরের কোশ্চেনটা দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশির সংখ্যা। দেখো অভিযুক্ত বিদেশির সংখ্যা জানতে চেয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায়। অভিযুক্ত বিদেশি কয়জন ছিলেন মিরাট ষড়যন্ত্র মামলায়? দেখো অ্যান্সার হবে সি, 3 জন ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, কোন ধারা বলে কেন্দ্র রাজ্যকে বিশেষ অনুদান দেয়? কোন ধারা বলে কেন্দ্র রাজ্যকে বিশেষভাবে অনুদান দেয়? সেই ধারাটা কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখ অ্যান্সার হবে এ, 275 নম্বর ধারা। পরের কোশ্চেনটা দেখো, অনাস্থা প্রস্তাব
প্রথম উত্থাপন হয় কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? অনাস্থা প্রস্তাব প্রথম উত্থাপন করা হয় কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? দেখো অ্যান্সার হবে এ, জওহরলাল নেহরুর বিরুদ্ধে। পরের কোশ্চেনটা দেখো, চান্দেল্য বংশের প্রতিষ্ঠাতা, চান্দেল্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো অ্যান্সার হবে এ, নায়ুকা। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় রেলের জাতীয়করণ হয়, ভারতীয় রেলের জাতীয়করণ করা হয়? দেখো অ্যান্সার হবে ভারতীয় রেলের জাতীয়করণ করানো হয় হচ্ছে অ্যান্সার হবে বি, 1951 সালে। পরের কোশ্চেনটা দেখো, ম্যারাসমাস রোগের অপর একটি কারণ ড্যাশ ভিটামিনের অভাব। ম্যারাসমাস রোগের কারণ অপর একটি কারণ কি? ড্যাশ ভিটামিনের জন্য ম্যারাসমাস রোগটা হয়ে থাকে। দেখো অ্যান্সার হবে ভিটামিন এ, সি দাগেরটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, প্রেসিডেন্টের যোগ্যতা সম্পর্কে উল্লেখ আছে যে ধারায়? প্রেসিডেন্টের যোগ্যতা সম্পর্কে উল্লেখ আছে নিম্নলিখিত কোন ধারাটিতে? দেখো অ্যান্সার হবে, আসলে এখানে এই সি আর ডি এর অপশানটা দুটো উঠিনি। দেখো এখানে আসলে প্রেসিডেন্টের যোগ্যতা সম্পর্কে উল্লেখ আছে হবে 58 নং ধারায়, 58 নং ধারায় উল্লেখ আছে। পরের কোশ্চেনটা দেখো, ঘন ঘন এক্স রে করলে কোন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে? ঘন ঘন এক্স রে করলে? দেখো অ্যান্সার হবে বি, জেনেটিক ডিসঅর্ডার। পরের কোশ্চেনটা দেখো, প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন? প্যারিস ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? দেখো অ্যান্সার হবে এ, মাদাম কামা। পরের কোশ্চেনটা দেখো, এন্ডোস্কোপিতে ব্যবহৃত হয় ড্যাশ দর্পণ। এন্ডোস্কোপি যখন পরীক্ষা করা হয় তখন কোন দর্পণ ব্যবহার করা হয় ওতে? দেখো অ্যান্সার হবে সি, সমতল দর্পণ। পরের কোশ্চেনটা দেখো, পাওয়ার ফ্রিকোয়েন্সি তরঙ্গ ব্যবহৃত হয়, পাওয়ার ফ্রিকোয়েন্সি তরঙ্গ ব্যবহৃত হয় দেখো পাওয়ার ফ্রিকোয়েন্সি তরঙ্গ ব্যবহৃত হয়, তবে অ্যান্সার হবে এ, ব্যথার উপশমে। পরের কোশ্চেনটা দেখো, কোন স্তন্যপায়ী প্রাণীর আরবিসি প্রাথমিক আকারের তুলনায় 240% বৃদ্ধি পেতে সক্ষম? আরবিসি মানে লোহিত রক্তকণিকাটা 240% বৃদ্ধি পেতে সক্ষম নিম্নলিখিত কোন প্রাণীর? দেখ অ্যান্সার হবে বি, ঘোড়া। পরের কোশ্চেনটা দেখো, পণ্ডিত অজয় চক্রবর্তী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত অজয় চক্রবর্তী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? দেখো অ্যান্সার হবে বি, তবলাবাদক। পরের কোশ্চেনটা দেখো, এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি ছিলেন? এম ভেঙ্কাইয়া নাইডু।
বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর, আর এম ভেঙ্কাইয়া নাইডু ছিলেন এর আগের উপরাষ্ট্রপতি। তিনি ছিলেন অ্যান্সারে 13তম উপরাষ্ট্রপতি। পরের কোশ্চেনটা দেখো, কেচের গমন অঙ্গের নাম কি? কেচের গমন অঙ্গ, দেখো তাহলে অ্যান্সার হবে কেচের গমন অঙ্গ হচ্ছে সিটা, সিধা একটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছিল? তাহলে প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছিলেন কোন রাজ্য? দেখো অ্যান্সার হবে এ, মহারাষ্ট্র। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আছেন, দেখো অ্যান্সার হবে এ, সিভি আনন্দ বোস। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কতজন রাষ্ট্রপতি স্পিকার হিসেবে কাজ করেছেন? ভারতের কতজন রাষ্ট্রপতি স্পিকার হিসেবে কাজ করেছেন? দেখো অ্যান্সার হবে এ, একজন। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সর্বপ্রথম ল্যাভেন্ডার ফার্ম কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়েছে? ল্যাভেন্ডার ফার্ম তাহলে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়েছে? দেখো অ্যান্সার হবে এ, জম্মু ও কাশ্মীরে। পরের কোশ্চেনটা দেখো, 2022 সালে ফিফা বিশ্বকাপ জেতে কোন দেশ? 2022 সালে ফিফা বিশ্বকাপটা জিতেছিল কোন দেশ? তাহলে 2022 সালে ফিফা বিশ্বকাপ জিতেছিল, দেখো অ্যান্সার হবে এ, আর্জেন্টিনা। পরের কোশ্চেনটা দেখো, বস্ত্রশিল্পে তুলো শুকোনোর জন্য ব্যবহৃত হয়, বস্ত্রশিল্পে তুলো শুকোনোর জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? দেখো অ্যান্সার হবে বি, টেবিল সল্ট। পরের কোশ্চেনটা দেখো, সুপ্রিম কোর্টে প্রাপ্ত কাস্টমাইজড পিনকোডটি কি? তাহলে সুপ্রিম কোর্টে প্রাপ্ত কাস্টমাইজড পিনকোডটি কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে এ, 110201। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটা? দেখো অ্যান্সার হবে এ, পশ্চিম বর্ধমান। পরের কোশ্চেনটা দেখো, জিরো আওয়ার হলো, জিরো আওয়ার তাহলে জিরো আওয়ার বলা হয় কোন সময়কে? দেখো এ বলেছে যখন বিরোধী দল কর্তৃক আনীত প্রস্তাব বিবেচিত হয়। বি বলেছে যখন অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সি বলেছে সকাল এবং বিকালের অধিবেশনের মধ্যবর্তী সময়কাল। আর ডি বলেছে লোকসভায় যখন অর্থ বিল আনা হয়। তাহলে আমাদের জিরো আওয়ার সম্পর্কে জানতে চেয়েছে, জিরো আওয়ার। তবে এর মধ্যে নিম্নলিখিতদের মধ্যে অ্যান্সার হবে হচ্ছে এ, যখন বিরোধী দল কর্তৃক আনীত প্রস্তাব বিবেচিত হয়। পরের কোশ্চেনটা দেখো, বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, দেখো অ্যান্সার হবে ডি, নাগপুরে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়, কে বলেছিলেন? শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়। দেখো এই কথাটি বলেছিলেন, অ্যান্সার হবে এ, সি.আর. দাস। পরের কোশ্চেনটা দেখো, কলকাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন, কলকাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন কে নিম্নলিখিতদের মধ্যে?
দেখো অ্যান্সার হবে এ চিত্তরঞ্জন দাস। পরে কোশ্চেনটা দেখো, কাবেরীর বদ্বীপের নাম, কাবেরীর বদ্বীপের নাম, তার মানে নিম্নলিখিতদের মধ্যে কোনটা কাবেরীর বদ্বীপ? দেখো অ্যান্সার হবে বি এন্নোর। পরে কোশ্চেনটা দেখো, তেভাগা আন্দোলন কোথায় শুরু হয়? তেভাগা আন্দোলন কোথায় শুরু হয়? দেখো তেভাগা আন্দোলন শুরু হয়েছিল, অ্যান্সার হবে সি পশ্চিমবঙ্গে। পরে কোশ্চেনটা দেখো, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়, মানে কোন আলোয় সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নিম্নলিখিত? দেখো অ্যান্সার হবে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় হচ্ছে সবুজ আলোয়, আর সব থেকে বেশি হয় হচ্ছে লাল আলোয়। পরে কোশ্চেনটা দেখো, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? লিঙ্গরাজ মন্দির, দেখো অ্যান্সার হবে সি ভুবনেশ্বরে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, অঙ্কটমুড়ে ন্যাশনাল পার্ক অবস্থিত। অঙ্কটমুড়ে ন্যাশনাল পার্ক, তাহলে এটা কোথায় অবস্থিত অঙ্কটমুড়ে ন্যাশনাল পার্কটি? দেখো অ্যান্সার হবে বি হিমাচল প্রদেশ। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায়? অম্লের মধ্যে পাওয়া যায় জানতে চেয়েছে, কোন মৌলটা অম্লের মধ্যে সব থেকে বেশি থাকে? দেখো অম্লের মধ্যে সব থেকে বেশি থাকে হলো, অ্যান্সার হবে বি হাইড্রোজেন। পরে কোশ্চেনটা দেখো, সংসদের কোন অধিবেশনে সাধারণ ও রেল বাজেট পেশ করা হয়? দেখো অ্যান্সার হবে এ বাদল অধিবেশনে। পরে কোশ্চেনটা দেখো, একটি অ্যাজোডাই এর উদাহরণ হলো, একটি অ্যাজোডাই এর উদাহরণ, তাহলে দেখো একটি অ্যাজোডাইয়ের উদাহরণ বলতে এই ফ্রেনল আর ন্যাপথল এই দুটোই হবে, তাহলে অ্যান্সার হবে সি এবং বি উভয়ই। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন ব্যক্তি নোবেল ও অস্কার দুটোই পেয়েছেন? নোবেল আর অস্কার দুটো প্রাইজই পেয়েছেন, নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে ডি জর্জ বার্নার্ড শ। পরে কোশ্চেনটা দেখো, বন্দের মাতরম গানের ইংরেজি অনুবাদ করেন, বন্দের মাতরম গানটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? দেখো অ্যান্সার হবে সি ঋষি অরবিন্দু। পরে কোশ্চেনটা দেখো, গোল গম্বুজ কোন শহরে আছে? গোল গম্বুজ কোন শহরে আছে? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি বিজাপুর। পরে কোশ্চেনটা দেখো, মালাধর বসুকে পূর্ণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেন, মালাধর বসুকে পূর্ণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেছিলেন কে? তাহলে অ্যান্সার কি হবে, মালাধর বসুকে পূর্ণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেছিলেন। দেখো অ্যান্সার হবে বি বুকুনউদ্দিন বরবক শাহ। পরে কোশ্চেনটা দেখো, সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? দেখো অ্যান্সার হবে
এ 368 নং ধারায়। পরে কোশ্চেনটা দেখো, ইংল্যান্ডে কৃষক বিদ্রোহের নেতা ছিলেন। ইংল্যান্ডে দেখো, ইংল্যান্ডে জানতে চেয়েছে ইংল্যান্ডে কৃষক বিদ্রোহের নেতা কারা ছিলেন। দেখ অ্যান্সার হবে এ হোয়াইট টাইলার। পরে কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন নিম্নলিখিত কোনটার থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, সংসদের উভয় পক্ষের নির্বাচিত সদস্যদের মাধ্যমে। পরে কোশ্চেনটা দেখো, কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল পরম ভগবত? পরম ভগবত কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল? দেখো অ্যান্সার হবে সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরে কোশ্চেনটা দেখো, অমৃতসরের হরমন্দির কে তৈরি করেনি? হরমন্দির মানে স্বর্ণ মন্দির, এর আর এক নাম স্বর্ণ মন্দির, হরমন্দির বা স্বর্ণ মন্দির। অমৃতসরের স্বর্ণ মন্দির কে তৈরি করেন? অ্যাকচুয়ালি অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করেছিলেন রামদাস। রামদাস রাম রামদাস রামদাস তৈরি করেছিলেন। পরে কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকার হলেন? ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকার হলেন, তাহলে অ্যান্সার হবে ডি, সুপ্রিম কোর্ট। পরে কোশ্চেনটা দেখো, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা? দেখো অ্যান্সার হবে বি, 17 নং ধারায়। পরে কোশ্চেনটা দেখো, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডন সোসাইটির প্রতিষ্ঠাতা, দেখো অ্যান্সার হবে সি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরে কোশ্চেনটা দেখো, জওহর রোজগার যোজনা কত সালে চালু হয়? জওহর রোজগার যোজনা কত সালে চালু হয়? দেখো অ্যান্সার হবে সি, 1989 সালে। পরে কোশ্চেনটা দেখো, ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস হলো? ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস নিম্নলিখিত কোনটা? দেখো ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস হবে, অ্যান্সার হবে বি, কৃষি। পরে কোশ্চেনটা দেখো, 1946 এর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী 1946 সালে। দেখ অ্যান্সার হবে বি, জওহরলাল নেহেরু। পরের কোশ্চেনটা দেখো, শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? শেরশাহের সমাধি, দেখ অ্যান্সার হবে বি, সাসারামে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, শেষ মুঘল সম্রাটকে কোথায় নির্বাসন দেয়া হয়? শেষ মুঘল সম্রাটকে কোথায় নির্বাসন দেয়া হয়? দেখ অ্যান্সার হবে এ, রেঙ্গুন। পরের কোশ্চেনটা দেখো, নির্দিষ্ট গণবন্টন ব্যবস্থা কবে চালু করা হয়?
নির্দিষ্ট গণবন্টন ব্যবস্থা, টার্গেটেড পিডিএস কবে চালু করা হয়? দেখ অ্যান্সার হবে সি 1997 সালে। পরে কোশ্চেনটা দেখো, জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? দেখ অ্যান্সার হবে এ সিএসও। এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সিএসও এর ফুল ফর্ম। পরে কোশ্চেনটা দেখো, ভারত কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? ভারত কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? দেখো অ্যান্সার হবে সি 1995 সালে। পরে কোশ্চেনটা দেখো, আজমির এর মানে আজমিরটা রাজস্থানে অবস্থিত। তারাগড় দুর্গ কার তৈরি? তাহলে আজমিরের তারাগড় দুর্গটা কে তৈরি করেছিল? যেটি রাজস্থানে অবস্থিত, আজমিরটা রাজস্থানে অবস্থিত। তারাগড় দুর্গ কে তৈরি করেন? দেখ অ্যান্সার হবে এ আকবর তৈরি করেছিলেন। পরে কোশ্চেনটা দেখো, গুরু গোবিন্দ সিংহের জন্মস্থান কোথায়? মানে জন্মস্থান কোথায়, কোনটি? গুরু গোবিন্দ সিংহের জন্মস্থান মানে জন্মগ্রহণ কোথায় করেছিল গুরু গোবিন্দ সিং? দেখ অ্যান্সার হবে বিহারের পাটনাতে। পরে কোশ্চেনটা দেখো, ঊনবিংশ শতকের মাঝামাঝি ব্রিটিশ অধিকার করার আগে অওধ প্রদেশের শাসনকর্তা কে ছিলেন? অওধ প্রদেশের শাসনকর্তা কে ছিলেন ঊনবিংশ শতকের মাঝামাঝি ব্রিটিশ অধিকার করার আগে? দেখ অ্যান্সার হবে হচ্ছে সি ওয়াজিদ আলী খা। পরে কোশ্চেনটা দেখো, স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এর নাম নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এর নাম। দেখো স্যার আলেকজান্ডার ক্যানিংহাম ছিলেন একজন সি আর্কিওলজি। পরে কোশ্চেনটা দেখো, স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল? দেখো অ্যান্সার হবে বি 1896 সালে। পরে কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রেশম উৎপাদিত হয়? সর্বাধিক রেশম উৎপাদিত হয় ভারতের কোন রাজ্যে? দেখ অ্যান্সার হবে সি কর্ণাটক রাজ্যে। পরে কোশ্চেনটা দেখো, গ্রিনউইচ মিন টাইম জিএমটি এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি এর মধ্যে সময়ের ফারাক কত? তাহলে সময়ের ফারাক কত থাকে? দেখ অ্যান্সার হবে সময়ের ফারাক থাকে হচ্ছে অ্যান্সার হবে ডি 5.5 ঘন্টা। পরে কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের ধারণার উৎস হলো, তাহলে প্রজাতন্ত্রের কথাটা কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ধারণার প্রজাতন্ত্রের ধারণার উৎসের কথাটা। দেখ অ্যান্সার হবে বি ফ্রান্স। পরে কোশ্চেনটা দেখো, কোন সাল নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 1 থেকে বৃদ্ধি করে 3 করা হয়?
মানে কোন সালে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 1 থেকে বৃদ্ধি করে 3 করা হয়েছে? অ্যান্সার হবে বি 1993 সালে। পরে কোশ্চেনটা দেখো, রাষ্ট্রপতি মোট কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? লোকসভার কথা বলেছে, লোকসভায় মনোনীত করতে পারেন। দেখো অ্যান্সার হবে 2 জন। লোকসভায় 2 জন মনোনীত করতে পারেন, আর রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। পরে কোশ্চেনটা দেখো, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, দেখো অ্যান্সার হবে সি, অ্যাডাম স্মিথকে বলা হয়। পরে কোশ্চেনটা দেখো, আইডিবিআই ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো এখানে অপশানগুলো একটু সমস্যা আছে। আইডিবিআই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আইডিবিআই ব্যাংক। তোমরা একটু কারেকশন করে নিও, 1964 সালে। পরে কোশ্চেনটা দেখো, ভ্যাট কত সালে চালু হয়? ভ্যাট কত সালে চালু হয়েছিল? দেখো এই ভ্যাট চালু হয়েছিল, এখানটা এই কোশ্চেনটা একটু সমস্যা আছে। এটা ভ্যাট চালু হয়েছিল 1986 সালে। 1986 হবে। পরে কোশ্চেনটা দেখো, হাইকোর্ট কোন তালিকায় অন্তর্ভুক্ত? হাইকোর্ট কোন তালিকায়, মানে কোন তালিকার অন্তর্ভুক্ত হাইকোর্টটা? দেখো অ্যান্সার হচ্ছে বি, কেন্দ্রীয় তালিকা। পরে কোশ্চেনটা দেখো, ভারতে প্রথম পুলিশে দারোগা নিয়োগ করেছিলেন? আপনি কোন ব্যক্তি প্রথম পুলিশে দারোগা নিয়োগ করেছিলেন? দেখো অ্যান্সার হবে হচ্ছে এ, লর্ড কর্নওয়ালিস। পরে কোশ্চেনটা দেখো, ভারতের গণপরিষদে কটি অধ্যায় ছিল? ভারতের গণপরিষদে কটি অধ্যায় ছিল? দেখো অ্যান্সার হবে এ, 22টি। পরে কোশ্চেনটা দেখো, পাউরুটি কাটার ছুরি কোন ধরনের লিভার? পাউরুটি কাটার ছুরি কোন ধরনের লিভার? দেখো অ্যান্সার হবে সি, 3য় শ্রেণীর লিভার। পরে কোশ্চেনটা দেখো, কোন পাথর ছিদ্রময়? তেমন নিম্নলিখিত কোন পাথরগুলো হচ্ছে ছিদ্রময়, মানে ছিদ্রযুক্ত? ছিদ্রযুক্ত হয় কোন পাথরটা? দেখো অ্যান্সার হবে এ, বেলে পাথর। পরের কোশ্চেনটা দেখো, প্রতি বছর ন্যূনতম কতবার লোকসভায় অধিবেশন বসা বাধ্যতামূলক? ন্যূনতম কতবার লোকসভার অধিবেশন বসা বাধ্যতামূলক প্রতি বছর? দেখ অ্যান্সার হলো এ, 2 বার। পরের কোশ্চেনটা দেখো, বাইলা ডিলা খনি কিসের জন্য বিখ্যাত? বাইলা ডিলা খনিটি, দেখ অ্যান্সার হবে হচ্ছে ডি, লোহার জন্য বিখ্যাত। পরের কোশ্চেনটা দেখো, জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে? জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক, দেখ অ্যান্সার হবে এ, পার্শ্বনাথ। পরের কোশ্চেনটা দেখো, ডিওপিএ এর যোগাযোগ রয়েছে নিচের কোন বংশগতিজনিত
অসুখের সঙ্গে DOPA ডাইহাইড্রক্সি ফিনলেটেনিন, তাহলে কোন বংশগতিজনিত রোগের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে অ্যালবিনিজম। পরের কোশ্চেনটা দেখো, গ্রীষ্মা ঘুমকে বলা হয়, মানে গরমকালের ঘুমকে কি বলে? শীতকালের ঘুমকে বলা হয় হাইবারনেশন। হাইবারনেশনটা বলা হয় শীতকালের ঘুমকে। তাহলে গরমকালের ঘুমকে কি বলে? দেখো অ্যান্সার হবে গরমকালের ঘুমকে বলা হয় এ অ্যাস্টিভেশন। পরের কোশ্চেনটা দেখো, বহিঃকঙ্কাল নিচের কোন বস্তু দিয়ে তৈরি? বহিঃকঙ্কাল নিচের কোন বস্তু দিয়ে তৈরি? তাহলে অ্যান্সার হবে দেখো এ কাইটিন দিয়ে তৈরি। পরের কোশ্চেনটা দেখো, সেটসি মাছি নিচের কোন জীবাণু বহন করে? সেটসি মাছি। দেখ অ্যান্সার হবে হচ্ছে এ ট্রাইপ্যানোসোম জীবাণুটা বহন করে। পরের কোশ্চেনটা দেখো, মস্তিষ্কে ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া নিম্নলিখিত কোন জীবাণু দ্বারা সৃষ্টি করে? দেখ অ্যান্সার হবে হচ্ছে ডি পি ফ্যালসিপেরাম। পরের কোশ্চেনটা দেখো, একটি সরল পেন্ডুলাম যার সময়কাল টি এর সাথে একটি ধাতব বল লাগানো আছে যেটি ঋণাত্মক আধান সম্পন্ন। যদি ওই ধাতব বলটিকে একটি ধনাত্মক আধানযুক্ত ধাতব প্লেটের ওপরে দুলতে দেওয়া হয় তাহলে পেন্ডুলামটির সময়কাল, তাহলে পেন্ডুলামটির সময়কাল কেমন হবে জানতে চেয়েছে। পেন্ডুলামটির দেখো সময়কাল কেমন হবে? একই থাকবে, কমে যায়, বেড়ে যায়, দোলে না। তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে হচ্ছে বি কমে যায়। পরের কোশ্চেনটা দেখো, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হলো? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা, তাহলে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হলো কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি 1997 থেকে 2002 সাল পর্যন্ত। পরের কোশ্চেনটা দেখো, মীনাবাক্কম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত? মীনাবাক্কম আন্তর্জাতিক বিমানবন্দর, দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি চেন্নাইতে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, IRDP প্রকল্প কবে প্রতিষ্ঠিত হয়? IRDP প্রকল্প কবে প্রতিষ্ঠিত হয়? দেখ অ্যান্সার হবে হচ্ছে ডি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের কোশ্চেনটা দেখো, একটি স্বচ্ছ কাচের বল গ্লিসারিন এর ভিতর রাখলে অদৃশ্য হয়ে যায়, কারণ একটি স্বচ্ছ কাচের বল গ্লিসারিনের মধ্যে যদি রাখা হয় তাহলে সেটাকে আর দেখা যায় না। কী কারণের জন্য সেটাকে আর দেখা যায় না? দেখ অ্যান্সার হবে হচ্ছে বি দুটি বলের কাচ এবং গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সমান, মানে দুটির প্রতিসরাঙ্ক এক সমান, দুটির প্রতিসরাঙ্ক, তার জন্য
দেখা যায় না। পরে কোশ্চেনটা দেখো, তহকক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে? তহকক ই হিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন, দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি অল বেরুনি। পরে কোশ্চেনটা দেখো, গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল, দেখো অ্যান্সার হবে ডি রোমে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, রামসার কনভেনশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? রামসার কনভেনশন, দেখো অ্যান্সার হবে হচ্ছে এ জলাভূমি সংরক্ষণ। পরে কোশ্চেনটা দেখো, রেণুকা ওয়েটল্যান্ড কোথায় অবস্থিত? রেণুকা ওয়েটল্যান্ড কোথায় অবস্থিত? অ্যান্সার হবে এ হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে? ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে কোন রাজ্যে ভারতের সর্বাধিক? দেখো অ্যান্সার হবে হচ্ছে এ বিহার রাজ্যে। দেখো আজকে আমাদের 100টি কোশ্চেন শেষ হলো। ক্লাসটিকে অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো কমেন্টে, আর অবশ্যই তোমরা একটু ক্লাসটিকে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।